মনে আছে না? ডিজিএফআই এর লক্ষ্যই ছিল বিএনপির বেপরোয়া অংশকে দিয়া এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। ঠিক রাস্তায় আগাইছে, তাদের প্ল্যান পরিকল্পনা সফল কইরা দিছে এই কচু খেতিরা, এই বিরানি আলমেরা। এমনই প্ল্যান করছে ডিজিএফআই যেন বিএনপিকে একেবারে ধ্বংস করে দেওয়া যায়। আমরা যারা বিএনপির এই পতনকে দেশের বিপদ হিসেবে আইডেন্টিফাই করছিলাম, যখন বিএনপিকে অবধারিত পতন থেকে রক্ষার চেষ্টা করছিলাম, বিএনপির সমালোচনা শুরু করছিলাম, তখন ওই চিহ্নিত শয়তানগুলা আমাদের শত্রু হিসেবে চিহ্নিত করছিল, আমাদেরকে পরিচয় করাই দিয়েছিল বিএনপির কর্মীদের সামনে যে এরা বিএনপির শত্রু। এরা একে একে আমাদের কণ্ঠরোধ করার জন্য এমন কিছু নাই যা করে নাই। খুঁজে দেখলে আজকের পাথর দিয়া ক্যামেরার সামনে হত্যাকাণ্ডটাও ডিজিএফআই প্রযোজিত বলে জানা যাবে বলে আমার অনুমান। বিএনপির নেতা কর্মীদের বলি, আপনারা কি ডিজিএফআই এর গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারতেছেন? প্রশ্ন করেন, কে তাদের এই সাহস দিছে এইভাবে খুন করা যায়? কে খুনের সময় ক্যামেরার নিখুঁত ভাবে ভিডিও করলো? চান্দা নেপে খুন করে একরকম, কিন্তু বিভৎস ভাবে খুনের স্পেকটাকল কার পরিকল্পনায়? অবাক লাগে না? যেন ক্যামেরাম্যান জানতো এই ঘটনা ঘটবেই তার সামনে। নিখুঁত অ্যাঙ্গেল থেকে ভিডিও। বিরানি আলম আর কচু খেতিকে জিজ্ঞাসা করেন কেন তারা এইভাবে বিএনপির ক্ষতি করতে মরিয়া হয়েছিল। পিনাকি, ইলিয়াস, কনক এরা তো বিএনপির শত্রু না, শত্রু ছিল না। কেন তারা পিনাকি ইলিয়াসের পিছনে লাগিয়েছিল? তারা প্রচার করছে না বিএনপিকে আমরা ক্ষমতায় আসতে দিতে চাই না। বিএনপি এখন ক্ষমতায় আসতে পারবে? কি মনে হয়? প্রফেসর ইউনূসের সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার কথা বলতেছিল। আরে বেকুবের বাচ্চা, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে কি আর্মি নাই? ওয়াকারের লোক নাই? তারা কি লাইতেছে? প্রথম আলোর সামনে তো ঠিকই আর্মি দিয়া